আজ ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেল জানো তো। আজকে উঠতে উঠতে 7টাই বেজে গেল ঘুম থেকে। এই যে রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েছিল, আর না ঘুমটা এত জাকল হয়ে গেছিল যে ঘুম থেকে উঠতেই পারিনি। ঘুম থেকে উঠে দেখি 7টা বেজে গেছে। বলো তো, যে মানুষ 5টা সাড়ে 5টার সময় উঠি, সে মানুষের উঠতে উঠতে 7টা বেজে গেল। তাহলে কতটা লেট হয়ে গেল। কিন্তু ঘুম থেকে উঠেও কি করব বলো তো। ঘুম থেকে উঠেও দেখছি এইভাবে বৃষ্টি হচ্ছে টিপু টিপু করে। তাহলে কি করে কাজ করি, সেই আমাকে তো বসেই থাকতে হবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বুধবার, আর এখন বাজে সকাল 7টা। আগেই তো তোমাদের বললাম 7টা তো আজকে বেজেই গেছে। তবুও দেখো আকাশের অবস্থাটা তো একবার দেখো। দেখো মেঘ করে রয়েছে পুরো আকাশে, কোথাও একটু আলোর ছিটকা নেই, অন্ধকার হয়ে রয়েছে। আর এই যে টিপু টিপু করে বৃষ্টি পড়েই যাচ্ছে। দেখা যাক কখন এই বৃষ্টি থামে, আদৌ থামবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই। তো বাইরে তো বৃষ্টি হচ্ছে, তাই সকাল সকাল আর বাইরে গেলাম না। ভাবলাম ঘরের কাজগুলো টুকটুক করে করে ফেলি, তারপরে যদি ঠাকুরের ইচ্ছায় বাইরের বৃষ্টিটা থামে তবেই যাব বাইরের কাজ করতে। এই ওয়েদারে আর ভিজতে ইচ্ছা করছে না, কেন কি বলো তো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে গেছে, সেই কারণের জন্যই। আর কালকে তো আমি কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি, কেন কি ও বাড়িতে গেছিলাম। তোমাদের তো আগেই বলেছিলাম বাবার শরীরটা খুব খারাপ করেছে, সেই কারণেই না বারবার করে ওই বাড়িতে যেতে হচ্ছে। আর সেই জন্যই কালকের ভিডিওটা দিতে পারিনি। বাবার শরীরটা এখনো অসুস্থ আছে, খুবই অসুস্থ আছে বাবার শরীর এখনো। কালকে আবার ডাক্তার চেঞ্জ করে অন্য ডাক্তার দেখানো হবে। দেখা যাক কি হয়। আর এই যে বয়স হয়ে গেলে না কোথা থেকে যে কত রোগ এসে শরীরে বাসা বাঁধে, সেটা আমরা বুঝতেই পারি না। তো যাই হোক, ঠাকুরকে ডাকছি, দেখা যাক কালকে নতুন ডাক্তার দেখিয়ে কি হয়। আর আমি দেখো টুকটুক করে সংসারের কাজগুলো এখন করে ফেলছি। আর সত্যি কথা বলতে কি বলতো, বাবা মায়ের এরকম শরীর খারাপ হলে না সংসারের কাজেও মন লাগাতে পারছি না। তো তবুও তো করতেই হবে, কিছু করার নেই। আমার সংসারে তো কেউ নেই যে আমি মন খারাপ করে বসে থাকবো আর সে এসে করে দেবে। তাই এই যে কাজগুলো শুরু করে দিয়েছি। ওইদিকে দেখো আমি কিন্তু রান্নাঘরের গ্যাস ট্যাসগুলো সমস্ত কিছু সুন্দর করে মুছে ফেলেছি। আর এইদিকে এখন এই যে ইন্ডাকশান, তারপরে এই যে সাইডের টেবিলটা, এগুলোকেও মুছে দেবো। কিন্তু বাইরে ওই যে চ্যাপচ্যাপ করে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে, খুব জোরে আসছে না, ওই যে টিপটিপ করে কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে। এই ওয়েদারটা কিন্তু বেশ মজাই লাগে, কেন কি বলতো, ওই যে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার থাকে না গরমের মধ্যে, ওই জন্য। তবে ওই যে বাইরে যে কাজ করতে হয় বৃষ্টির মধ্যে, এটাই খুব বাজে লাগে। যাদের সমস্ত কিছু ঘরের মধ্যে আছে তারা কিন্তু এই ওয়েদারটা বেশ ভালো মানে উপভোগ করে। আবার দেখছি না চারিপাশে না বন্যা হয়ে গেছে। এই যে ইউটিউবে দেখছি, খবরে দেখছি, অনেক জায়গায় কিন্তু বন্যা হয়ে গেছে। এটা দেখেও ভীষণ খারাপ লাগছে। আর ভাবছি যে না, আর বৃষ্টি না হলেই হয়। তাহলে আবার কোথায় কোথায় বন্যা হয়ে যাবে ঠিক নেই। দেখা গেল বেশি বৃষ্টি হলে আমাদের এখানেও বন্যা হয়ে যেতে পারে, সেটা তো পরের ব্যাপার। তো এখন কি করব বলো তো, ভাবলাম চাটাই আগে খেয়ে নিই, তারপরে বাইরে যাব। কেন কি নাই নাই করতে করতে কিন্তু এখন অনেকটাই বেজে গেছে, 8টা বেজে গেছে কিন্তু জানো তো এখন। তো ভাবলাম চা খেয়ে একবারে বাইরে গিয়ে সমস্ত কিছু মানে ধুয়ে মুছে নিয়ে আসবো, তারপরেই আবার রান্নাটা বসাবো। তো এদিকে আমার চাটাও হয়ে গেছে। আর মামামের জন্য একটু দুধ জাল দিয়ে নিয়েছি, ওকেও তো সকালে কিছু দিতে হবে। আর কি বলো তো, মামামা যে সকাল সকাল উঠে গেছে আমার সাথে সাথে। কালকে একটু সকাল সকালে ঘুমিয়েছিল, তাই ও উঠে পড়েছে। তাই মামামকে একটু দুধ জাল দিয়ে এই যে একটু বিস্কুট দিয়ে দিলাম, ও এটা খেয়ে নেবে আর আমরা একটু চা খেয়ে নেবো। আর আজকে দেখো চাটা একদমই অল্প হয়ে গেছে, তো এটাই দুজনে এখন খেয়ে নেব। হাজবেন্ড বেশি চা খেতে চায় না, তো তাই ভাবলাম একটা কাপেই নিয়ে নিই, আর দুজনে এই একটা চাই খেয়ে নেব। আর এই যে চা বিস্কুট খেয়ে তারপরে কটা মুড়ি খেয়ে নেব, তাহলেই সকালে আমাদের হয়ে যাবে। আর এই তো দেখো এখন না বৃষ্টিটা একটু কমে গেছে। তো আমি সেই ফাঁকে একটু বাইরে এলাম। আর বাইরে এসে দেখো এই যে আমার গাছগুলো তো না বেশ জল জমে গেছে, এগুলো আর ঘরে তোলা হয়নি, ভাবলাম বাইরেই থাক। একটু একটু মাঝে মাঝে রোদ উঠছে তো, সেই কারণে আর ঘরে তুলিনি। আর এখন এগুলোতে না বেশ জল জমে গেছে, জলটা নিচে এগুলোর ফুটো করা আছে, কিন্তু কি বলো তো পড়ছে না। তো তাই আমি জলগুলো এই যে সুন্দর করে ফেলে দিচ্ছি, না হলে না আবার তো বৃষ্টি হবে। ওয়েদারটা তো এখনো ভালো হয়নি, তাই ভাবলাম
ভাবলাম জলগুলো আমি না নিচে এরকম ঢেলে ঢেলে ফেলে দিই, না হলে গাছের গোড়াটা না পচে যাবে। আর সকালে উঠোনটা ঝাড় দেওয়া হয়নি, তাই এই যে পাতাগুলো না এখন আমি তুলে তুলে ফেলে দেব। কেন কি এই কাদার মধ্যে কিন্তু উঠোন ঝাড় দেওয়া যাবে না, বেশ কাদা হয়ে গেছে উঠোনে। আর এই যে এখন এই গাছগুলো আমি লাগিয়ে দিচ্ছি। এগুলো কি গাছ বলো তো তোমরা? বলতে পারবে এগুলো কি গাছ? আমি কিন্তু তোমাদের বলছি না, এগুলো একটা ফুল গাছ, সেটাই আমি লাগাচ্ছি। দেখি তোমরা বলতে পারো কি না এই ফুল গাছটা কি ফুল গাছ। তো এগুলো কিন্তু খুব সুন্দর ফুল ফোটে, আর জানো অনেক ফুল ফোটে। আগেরবার কিন্তু আমার গাছ ছিল, খুব সুন্দর ফুল ফুটেছিল। এবার না তেমন ভালো মানে ফুল গাছ এখনো এগুলো বানাতে পারিনি, কেন কি একটা গাছ খুব সুন্দর হয়েছিল, কিন্তু শাশুড়ি মা যখন মারা গেলেন তখন সেই গাছটা না তুলে ফেলতে হয়েছিল। এত সুন্দর গাছ হয়েছিল তোমাদের কি বলবো। তো সেখান থেকে আমার মনটা খারাপ হয়ে গেছিল, তাই আর গাছ লাগাইনি। তো আজকে ভাবলাম না লাগালে ফুল কোথায় পাবো বলো তো, কদিন পরে তো আরও ফুল পাওয়া যাবে না, তখন কি দিয়ে পুজো দেব। তাই গাছটা লাগিয়ে দিই, পরবর্তীকালে আমার সুবিধা হবে, পুজো দিতে ভালো হবে। এগুলো ওই শীত যখন পড়বে হালকা হালকা, তখনই কিন্তু ফুল ফোটা শুরু হয়ে যাবে। আর এই কয়দিনে আমার গাছটাও কিন্তু বেশ ভালো হয়ে যাবে, যদি ঠাকুরের কৃপায় বেঁচে যায়। তো গাছগুলো লাগিয়ে দিয়ে এখন এই যে চলে এলাম কি করতে বলো তো, এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখতে। তো ভিজিয়ে রাখবো না, সরি, একবারে কেচেই দেবো, কারণ এই বর্ষার মধ্যে আর জামা কাপড় কি ভিজিয়ে রাখা যায় বলো তো। একবারে জামা কাপড়গুলো এই যে ভিজিয়ে একবারে কেচে নেড়ে দেবো। তোমরা অনেকেই আমাকে কমেন্টস করছো, দিদিভাই তোমার কি পুজোর শপিং করা হয়ে গেছে? আবার অনেকেও জিজ্ঞাসা করছো, বুনু তোমার পুজোর শপিং করা হয়ে গেছে? কি বলো তো, না গো, এখনও আমার পুজোর শপিং করা হয়নি। কেন কি বলো তো, ওই যে মাম্মামের জন্য ভেবেছিলাম কিছু কিনবো, আর আমার জন্য কিছু কেনা হবে না এবার। মানে এবার বলতে কি বলো তো, অত জামা কাপড় কেনাকাটার আমার অত ইচ্ছা নেই। আর ঘরে না নতুন শাড়ি আমার রয়েছে, তাই ভাবছি এবার আর পুজোতে কিছুই কিনবো না। মামামকে হয়তো কিছু একটা কিনে দেব, আর হাজবেন্ডকে যদি পারি কিছু একটা কিনে দেব। নিজের জন্য এবার আমি আর কিছু কিনবো না। কেন কি বলো তো, ওই যে কিনলেই পয়সা খরচা, আর তেমন তো আমি কোথাও যাই না, আর শাড়ি টাড়ি তেমন পরাও হয় না। তাই ভাবলাম এবার আর কিছু কেনাকাটা করব না, আর কাউকেও কিছু দেব না এবার। কেন কি বাবারও তো শরীর অবস্থাটা ভালো নেই, তারপরে ধরো আমাদেরও তো তেমন একটা আয় নেই যে ঝমাঝম করে সবাইকে কেনাকাটি করে দিয়ে দিলাম, সেরকম পরিস্থিতিতেও আমাদের নেই। ওই যে অনেক টাকা গোছাতে হবে, তারপরে গিয়ে আমাদের কেনাকাটা করতে হবে। তাই ভাবলাম এবার ওই চ্যাপ্টারটা বাদই দিয়ে দিই, হয়তো মাম্মামের জন্য একটা কিছু কিনে দেব। আর ওই যে হাজবেন্ডের যদি ইনকাম কম থাকে না, তাহলে কিন্তু বউদের এইভাবেই কিন্তু অনেকটা মানিয়ে গুছিয়ে চলতে হয়, জানো তো। ওই ঝমঝম করে সব কিছু করে ফেললাম, কিনে ফেললাম, সেটা করলে হয় না। তাই ভাবলাম থাক, হাজবেন্ড আমাকে অনেকবারই বলেছে চলো তুমি কি নেবে, না হলে অনলাইন থেকে কোনো কিছু অর্ডার করে নাও। তা আমি বলেই দিয়েছি না, আমি এবার আর কিছু নেব না, আর শুধু শুধু পয়সা নষ্ট করব। তো জানো তো আমি এরকমই করি। আমার মানে পয়সা যদি কম থাকে না, তাহলে আমি না ওই যে নিই না। তো আমার না দু একটা নতুন শাড়ি ঘরে রয়েছে, সেই কারণে আরও নেব না। তো এটাই হচ্ছে ব্যাপার। তবে মাম্মামকে কিছু একটা অবশ্যই কিনে দেব। তবে ওই যে টাইম করে উঠতে পারছি না, ও টাইম পেলে বাজারে গিয়ে মাম্মামকে অবশ্যই কিছু একটা কিনে দেব, আর সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সত্যি কথা বলতে আমাদের ফ্যামিলিতে, আমাদের মতন ফ্যামিলিতে কি বলো তো, এরকম করেই চলতে হয়। টাকা পয়সার অভাব থাকলে না সব সময় সব কিছু কিন্তু আমরা করতে পারি না, ইচ্ছা থাকলেও কিন্তু আমরা করতে পারি না। তো যাই হোক দেখো, এটাই হচ্ছে কথা। তোমরা অনেক সময় জিজ্ঞাসা করছিলে আমাকে যে দিদিভাই তুমি কি কেনাকাটা করেছো, দেখালে না। তো এটাই হচ্ছে ব্যাপার। আর যদিও কিছু কেনাকাটা করে থাকি তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। আর এরপরে দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে আর কি রান্না করব বলো, ভালোই লাগছে না কিছু, মনটা ভীষণ খারাপ। তাই এই যে ডাল ভাতি করে নিলাম, আর উচ্ছে ভাজা করব ডালের সঙ্গে, আর করব হচ্ছে আলু ভাজা। তো এটাই দিয়ে আজকে আমাদের হয়ে যাবে। মাম্মাম এই ডালটা দিয়ে আর আলু ভাজা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। মুসুরির ডাল বলো, যে কোনো ডাল রান্না করলে কিন্তু মাম্মাম খুব ভালোই খেয়ে নেয়। আর এর সঙ্গে একটা ভাজা দিলে তো কোনো কথাই হয় না, আর ডিম থাকলেও খুব ভালো হয়। তো এরকম করেই আমরা চলি, আর কি করব বলো তো। তো যাই হোক আজকে দুপুরের মেনু কিন্তু আমাদের এটাই।
আর এইদিকে আমার সোনা কি করছে দেখো, রান্নার পরে আমার সোনা এই যে ভাত বেড়ে নিচ্ছে। আমার সোনা কিন্তু এখন অনেক কাজের হয়ে গেছে, দেখেছো কি সুন্দর করে ভাত বাড়ছে। ও মামামের থালায় বেড়েছে, আমাদের থালায় বাড়ছে, ওই দেখো। আর এখন এই যে আমি সোনাকে খাইয়েও দিচ্ছি। আর কি বলতো, ও আমরা এখনো খাইনি, ভাবলাম মাম্মামকে খাইয়ে তারপরেই খাবো। কেন কি রান্নাটা আজকে তাড়াতাড়ি হয়ে গেছিলো, আর বরমশাই এখন স্নান হয়নি। ও বলল কি আমি স্নান করতে করতে তুমি মাম্মামকে খাইয়ে নাও। তো আমি খাইয়ে নিলাম। আর এটা কিন্তু এখন ওই ধরো অনেকটাই সন্ধ্যা সন্ধ্যা লাগেনি, তবে এখনই লেগে যাবে। আর তখন আমরা বেরিয়েছিলাম আমার মামা শ্বশুর বাড়ি, সেখানে একটু অনুষ্ঠান ছিল, আর সেখানে আমরা চলে এসেছি। আর এই দেখো আমার মামা শ্বশুর বাড়িতে মন্দির আছে এরকম, তাও আবার দোতলার উপরে। তো সেই মন্দিরটাও তোমাদের এখানে দেখিয়ে দিলাম। আর এখানেই না একটু অনুষ্ঠানটা হয়েছে। আর অনুষ্ঠানটা হচ্ছে আমার দিদা শাশুড়ির যে বাৎসরিক কাজ হয় সেটাই আজকে। তো এই দেখো এখানে গান বাজনা হয়েছে, কিন্তু আমরা তো অনেকটা লেটে এসেছি, সেটা আর আমরা দেখতে পাইনি। তো আমরা এসে দেখি খেতে বসিয়ে দিয়েছে। আর এই যে হচ্ছে মন্দিরটা। তো এখানে আমরা অনেকটা টাইম বসেছিলাম, তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর দেখো বৃষ্টি হচ্ছে যেহেতু, সেহেতু কিন্তু ভীষণই একটু প্রবলেম দেখা দিয়েছে। আর এই যে দেখো আমার মাম্মাম এখান দিয়েই খেলা করছে, তো ভালোই লাগছে। আর নিচের থেকে উপরে সেই কারণেই চলে এলাম, কেন কি নিচেটা ভালো কাদা, মামাম যদি আবার নিচে নামতে চায় সেই জন্য। আর খাবার দিচ্ছে ওদের একটা, ওই যে পাশে একটা বড় টিনের ঘর আছে, সে বারান্দাটাই খাওয়া খাওয়া দাওয়া দিচ্ছে। ওই ঘরটাতে এখন ওনারা থাকেন না, পড়েই আছে। তো ওই বারান্দাতেই পরিষ্কার করে ওখানেই খাবার দাবার দিচ্ছে, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে সেই জন্য। এরপরে আমরাও খেয়ে দিয়ে নিয়েছিলাম, তারপরে বাড়ি চলে গেছিলাম, কিন্তু বাড়ি যেতে যেতে কিন্তু আমাদের অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো। তো চলো তবে আজকের ব্লগটা আমি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে টাটা।